السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আমরা সকলে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم إن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل وقال الله تعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز نفسه هواه وتمنى على الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم محبتي قل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই দরুদ পড়ি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে হুকুম করেন, আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই ইমানদার বান্দাগণ যে নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি
তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো আর নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়া হুকুম কার? নবীকে সালাম জানানো হুকুম কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই সকল দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দেগী আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ভাসমান থাকে, ঝুলন্ত থাকে। কোন কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া না হয়। উম্মুল আমাল, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ। নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের কঠিন দিনে বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, সকল হিসাব আসান হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি ব্যামিল হয়ে যায়, গড়বড় হয়ে যায়, সমস্ত হিসাব কঠিন হয়ে যাবে। এই উম্মুল আমাল, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল এই নামাজ। আল্লাহর দরবারে পৌঁছার শর্ত হচ্ছে দুরূদ শরীফ। এজন্য নামাজের মধ্যে তাশাহুদের পরে আর তাহিয়াতুর পরে আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে চাই যে উম্মুল আমাল, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল নামাজ। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে আমার কুদরতি পায়ে সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নৈকট্য লাভের একমাত্র পন্থা হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া, মানে নামাজ পড়া। আর ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার শর্ত হচ্ছে দুরূদ শরীফ। এই জন্য নামাজের মধ্যেই আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। এমন নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি যে নবী সম্পর্কে ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আলিদে ও আমার দোস্তরে, আমি আপনাকে কোন কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, ওয়ান ইউনিভার্সের জন্য আমি আপনাকে আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আমার না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোরআনের কথা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
আমার একটা হেভি, আমার কাছে একটা কোরআন শরীফ না থাকলে আমার কোরআনের জুট লাগে না। এজন্য এই টিটের উপরে একটা বালিশ দেবেন, এর উপরে একখানা কোরআন শরীফ দেবেন। কারণ মাদ্রাসায় পড়েছি, নিয়মিত কোরআন এখনো পড়ি, আমার কোরআন ছাড়া আমার আলোচনা আসে না। এজন্য আবার কিছু পণ্ডিত তারা কমপ্লেনও করেছে যে আপনি মফিলের চেয়ে কোরআন পড়েন বেশি। আমি বলছি এটা উপায় নাই, আমার আলোচনা করতে গেলে আমার কোরআনের আয়াত আসে, এটা একটা আমার দোষ হতে পারে। কোরআনের আয়াত শুনলে সব আছে কিনা? শুধু মুখস্থ কিচ্ছা কাহিনী, যার কোনো দলিল নাই, ভিত্তি নাই, কিচ্ছু নাই, এটার নাম ওয়াজ না, এটার নাম হচ্ছে আওয়াজ। এটার নাম কি? আওয়াজ। আওয়াজ আর ওয়াজ এক কথা না। ওয়াজ হবে তো কোরআন দিয়া, ওয়াজ হবে কি দিয়া? কোরআন দিয়া ওয়াজ করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। আমার হাবিবে, ও আমার দোস্তরে, আপনি বিশ্ববাসীর কাছে এই কোরআন দিয়া মাহফিল করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে কোরআন লাগে না, কোরআন লাগে না, হাদিসও লাগে না, ভালো যদি একটা কণ্ঠস্বর হয়, ভালো যদি একটা বলি হয়, স্টেজ ফিটিং হয়, আর যদি কিছু আধুনিক কথাবার্তা এটা বলতে পারে, কিচ্ছা কাহিনী বলতে পারে, নিজে কাঁদতে পারে, শ্রোতাদের কান্নায় কাঁদাইতে পারে, সেই বড় আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমানের আলোচনা হবে কোরআন দিয়া, হুকুম করেছেন কি? আল্লাহ। ভাইরা আমার, বাদিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল কি? রাহমাতুল লিল আলামিন। আপনারা কিন্তু মন দিয়ে শোনেন না, মন দিয়ে শুনতে হবে। হুকুম কার? আল্লাহ। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, ও মুমিন বান্দাগণ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়ানসিতু সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পেতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাত অনেক হয়ে গেছে, কোরআন থেকে কি শেষই উঠায় গভীর রাতের সময়, যে সময় মানুষের ধৈর্য থাকে না। এই জন্য আমি আপনাদের বেশিক্ষণ যন্ত্রণা দিব না, ফলকের ভিতরেই শেষ করবো ইনশাআল্লাহ। তো যতটুকু আলোচনা হয়, যদি মনে করেন বরগুনা যশোর মসজিদের ইমাম সাহেব এই কোরআন ধরে ধরে কোরআন থেকেই আলোচনা করতেছে, তাহলে আপনারা শুনবেন। আর যদি মনে করেন তার মন গড়া কিছু বলে, আপনাদের শোনার প্রয়োজন নাই, আপনারা উঠে চলে যাবেন, কোনো গুনাহ হবে না। কথা ঠিক আছে? আমার অত্যন্ত ভালো লেগেছে। নেসারাবাদ মাদ্রাসার একজন ছাত্র, এক মাওলানা আমার পাশেই বসা। আপনারা না বুঝলেও অন্তত উনি বুঝতে পারবেন আমি কোরআন থেকে বলছি না আমার নিজের বানাওয়াটি কথাবার্তা বলছি। আল্লাহ রাসূল হয়ে রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক নিজে সাহায্য করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবে, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, গোটা ধরিত্রীর জন্য, গোটা সৃষ্টির জন্য, অল ইউনিভার্সের জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবীর নাম কি বলেন তো?
আবু আইয়ুব আনসারী। আপনাদের দোয়া আর বরকতে 2018 সালে হজ করেছি মদিনায়। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই বাড়িটা দেখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় খবর হয়ে গেল তখন তো মদিনা না, ওটা হচ্ছে ইয়াসরিব। মদিনার পুরো নাম কি? ইয়াসরিব। ইয়াসরিবে তথা ওই মদিনায় খবর হয়ে গেল ওই যে মক্কার আলামিন আসহাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করতেছে। মদিনাবাসীরা এত খুশি হলো, প্রত্যেকের বাড়ি ঘর সাজাইয়া অল ডেকোরেশন করে সাজাইলো। সবাই মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাসূলকে মেহমান বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে মেহমান বানাইবে, সবাই ঘর বাড়ি সাজাইছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বালক বালিকারা মনের আনন্দে পাহাড়ের উপরে উঠেছে, গাছের উপরে উঠেছে, বাড়ির ছাদের উপরে উঠেছে। সবাই প্রতীক্ষমান ওই যে মক্কার আলামিন আসতেছে, আলামিনকে বরণ করবে, স্বাগতম জানাইবে, রিসিপশন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনায় প্রবেশ করলেন, ওই ছোট ছোট বালক বালিকারা আল্লাহ রাসূলের শানে নাতে রাসূল গাইতে লাগলো। বলে সুবহানাল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদরাই ওয়াজাবা শুকরু আলাইনা মারালিল জাহিদা। সুবহানাল্লাহ। এই যে আমরা বিয়ের মধ্যে এই কিয়াম করি, এই কিয়াম আমরা বলেন না, এটা ওই মদিনা ছোট ছোট বালক বালিকারা ওরা আল্লাহ রাসূলকে বরণ করেছে, এই নাতে রাসূলকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনায় প্রবেশ করলেন। যে বাড়ির দরজায় যায় ওই বাড়িওয়ালার সামনে এসে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের সংবাদ পাইয়া আমার এই বাড়িটাকে সাজাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমহু দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ওই ব্যক্তি যেন মেহমানদারি করায়। মেহমানদারি করানো সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের বিষয় আমরা মানুষের বাড়ি মেহমান হই, আমরা মানুষকে মেহমানদারি করাই না, ঠিক না? মানুষের বাড়ি জন্মের খাওয়া খাইতে পারি, মানুষকে আমরা খাওয়াই না। ওই সমস্ত কথাবার্তা কেন বলো জাতিরা করো না? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য অপরাধ ওইটা যা তোমরা মুখে বলো অথচ করো না। কোরআনের এই আয়াতের আলোকে আমার মতো বহু আলেম জাহান্নামের ঠেকা পড়ে যাবে। কারণ আমরা মানুষের বাড়ি খাইতে রাজি আছি, মানুষকে খাওয়াইতে রাজি না। বলেন না আউযুবিল্লাহ। যে বাড়ির দরজা দিয়ে
আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, বাড়িওয়ালার সামনে এসে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের সংবাদ পাইয়া আমার বাড়িটাকে সাজাইছি, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহ রাসূল বললেন, আমার ইচ্ছায় কোনো বাড়িতে আমি মেহমান হতে পারবো না, আমার উটকে চলতে দাও। আল্লাহর হুকুমে আমার উট যেখানে বসে পড়বে ওইটা হবে আমার মেহমানদারি, ওইটা হবে আমার মেহমানখানা। চলে বলে যেই বাড়ির সামনে দেখায় বাড়িওয়ালা বড় আফসোস করতে থাকিয়া রহমাতুল লিল আলামিনকে মেহমান বানাইতে পারলাম না। অন্য বাড়িওয়ালা আবার বুক ভরা আশা নিয়ে দাঁড়াইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আগমনের সংবাদ পাইয়া আমার বাড়িটা সাজাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি মেহমান হবেন। আল্লাহ রাসূল ওই একই কথা উচ্চারণ করেন, আমার উটকে চলতে দাও, আমার নিজের ইচ্ছা মতো কারো বাড়িতে আমি মেহমান হতে পারবো না। আল্লাহর হুকুমে আমার উটটি যেখানে বসে পড়বে সেটা হবে আমার মেহমানদারি খানা। ওই বাড়িতে আমার মেহমানদারি হবে যেখানে আল্লাহর হুকুমে আমার উট বসে পড়বে বলে সবাই বলে নিরাশ হবে লাগলো, কোনখানেই উট থাকে না। চলতে চলতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, আল্লাহর হুকুমে রাসূলের উট সেই বাড়ির দরজায় বসে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। এই বাড়িটাই 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল হামিরি শাহ তুবা আল্লাহ রাসূলের প্রতি 1000 বছর আগে ঈমান গ্রহণ করে যখন ওই বাদশার সঙ্গী সাথী আলেমরা বলেছিল এইটা এমন একটা পবিত্র স্থান, আখির জামানার পয়গম্বর এখানে আগমন করবে, হিজরত করবেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়েমেনের ভাষা সেই 1000 বছর আগে আল্লাহ রাসূলের জন্য স্পেশাল একটা ভবন করেছেন, বলেন সুবহানাল্লাহ। বংশ পরম্পরায় ওই বাড়ির মালিক হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ির সামনে এসে রাসূলের উট বসে পড়ল। আল্লাহ রাসূল উটের পিঠ থেকে নেমে আবু আইয়ুব আনসারী বাড়িতে ঢুকলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী আল্লাহ রাসূলকে রিসিপশন করলেন। আল্লাহ রাসূল বললেন, ও আবু আইয়ুব আনসারী, আজ থেকে 1000 বছর আগে ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল হামিরি আমার প্রতি ঈমান গ্রহণ করেছেন, আমার নামে একখানা চিঠি নিয়ে গেছেন, ওই চিঠিখানা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী ভৃত্য তার গোলাম আবু লায়লার কাছে ওই চিঠিখানা ছিল। আবু লায়লার কাছে আবু আইয়ুব আনসারী বললেন, ও আবু লায়লা, তাড়াতাড়ি চিঠিখানা বের করো, রহমাতুল লিল আলামিন তলব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিখানা এনে আল্লাহ রাসূলের হাতে দেওয়া হলো। আল্লাহ রাসূল তো এই দুনিয়ার লেখাপড়া জানতেন না, আনলেখার ভাষণ, নিরক্ষর নবী, নাবী রুমি। ওই চিঠির মর্ম আল্লাহ রাসূলকে পড়িয়া শোনানো হলো। আল্লাহ রাসূল খুশিতে কাঁদতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু আইয়ুব আনসারী। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন, মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, ঘর বাড়ি সব কিছু দিয়া তারা হচ্ছেন আনসার। আনসার মানে সাহায্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর রাসূলকে এবং তার দোস্ত, তার শ্বশুর আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর
নবীদের পরে এই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে যায় সেজন্য আবু বকরের দিকে লক্ষ্য করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী একদিন আল্লাহ রাসূলকে এবং তার শ্বশুর বাড়ির বন্ধু হযরত আবু বকরকে দাওয়াত দিলেন। মেহমান কয়জন? মেহমান কয়জন বলেন তো? মেহমান দুইজন। দুইজনের জন্য খাবার দাবার জোগাড় করেছেন। খাবার দাবারের যখন সময় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসলেন। এসে ডাক দিলেন আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি উপস্থিত। খাবার দাবার কি হয়েছে? কি খাবার দাবার জোগাড় করেছো আমার সামনে আনো। খাবার দাবার যা কিছু জোগাড় করেছে আবু আইয়ুব আনসারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। আল্লাহ রাসূল বললেন ও আবু আইয়ুব আনসারী এই খাবার দাবার ঢেকে দাও। খাবার দাবার কি করবে? ঢেকে দাও, ঢেকে দাও। খাবার দাবার ঢেকে রাখা সুন্নাত। খাবার দাবার ঢেকে রাখা কি সুন্নাত? এটা মেডিকেল সায়েন্স ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন খাবার দাবার ঢেকে রাখো। বর্তমান মেডিকেল সায়েন্স, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরাও বলবে খাবার দাবার ঢেকে রাখেন, কারণ পূর্বে মশা মাছি করে খাবারটাকে দূষিত করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে মেডিকেল সায়েন্স আল্লাহ রাসূল বলেছেন খাবার দাবার ঢেকে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার দাবার ঢেকে দাও। এইবার আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীকে বললেন আবু আইয়ুব আনসারী জিহাদের ময়দানে যাও, ৩০ জন মুজাহিদ ডেকে আনো। কয়জন? ৩০। কয়জন? ৩০ জন মুজাহিদ ডেকে আনো। আসলে মেহমান কয়জন? ২ জন। আবু আইয়ুব আনসারীর চেহারা মলিন হয়ে গেছে। আমি জোগাড় করছি ২ জন। আল্লাহ রাসূল বলতেছে ৩০ জন মুজাহিদ ডেকে আনো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতে ডেকে আনো। কিছু কিছু দাঁড়িয়ে রাস্তার পাশে বসে জিমাই দিয়েছে। আজকে আমার মান সম্মান তো দেখবে না। অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ রাসূল আবার ডাক দিলেন ও আবু আইয়ুব আনসারী কোথায় গেলেন? আবার দৌড়ে আসছে। বলে আমি না বললাম জিহাদের ময়দানে যাও, ৩০ জন মুজাহিদ ডেকে আনো। এইবারে আবু আইয়ুব আনসারী বুঝতে পেরেছেন मैं अपना काम आदा किया, तू तेरा काम आदा करो। আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন সবটাই দায়িত্ব রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়ে ৩০ জন মুজাহিদ ডেকে আনলেন। ৩০ জন মুজাহিদ আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘাটনার খাবার থেকে তার এই বরকতি হাত দিয়া, তার এই রহমতি হাত দিয়া ওই ঘাটনার খাবার থেকে রুটি আর গোশত বিতরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ৩০ জন মুজাহিদ পেট পুরে আত্মা হয়ে খেয়ে জিহাদের ময়দানে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন ও আবু আনসারী আবার জিহাদের ময়দানে যাও। এইবারে ৬০ জন ডেকে আনো। আল্লাহ ৬০ জন ডেকে আনো।
আবার রাস্তায় কোনো চিন্তা নাই, मैं আপনার কামাদান দিয়া তোমরা কামাদান করো, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন সব দায়িত্ব রহমাতুল্লিল আলামিনের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জিহাদের ময়দান থেকে এইবার 60 জন থেকে আনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘাটনা খাবার থেকে তাহলে রহমতের হাত দিয়া রুটি আর গোশত বিতরণ করতে লাগলেন। 60 জন মুজাহিদ পেট পুরে আশুরা হয়েছে জিহাদের ময়দানে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে দুই জনের খানার দ্বারা 180 জন মুজাহিদ খাইল। কয়জন? 180 জন মুজাহিদ পেট পুরে আশুরা হয়ে গেলেন। এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইলেন, তার সাথে তার শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইলেন। এরপরে বললেন, আবু আনসারী, এই খাবার দাবার বাড়ির ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী পুত্র পরিজন তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খান খাওয়াও। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী পুত্র পরিজন তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খান খাওয়াও, রুটি দাও, গোশত দাও। তবে শর্ত হচ্ছে খাবারের উপর থেকে ঢাকনাটা সরাইবে না। আল্লাহু আকবার। وما أرسلناك إلا رحمة للعالمين। الله আমি আপনাকে মূল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, রহমতের স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে বুকে সিজদায় পড়ে কাঁদবেন নবী জলে যার, মাফ করে গো প্রভু উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, আসলে কি পাবো দেখা, ওরে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوانها، مطلع خورشید شبز سینه سوجال ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله. আপনারা একটু জিকিরের তালে তালে সামনে আসেন, পিছন থেকে সামনে আসেন, অনেক জায়গায় দাঁড়িয়ে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেহরবানি করে সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان আমার শ্রদ্ধেয় মুর্শিদ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আমার শ্রদ্ধেয় বাবাজান মরহুম নুরুল ইসলাম ফকির রহমাতুল্লাহ আলাইহ বাড়িতে এই ফকিরহাটে বাৎসরিক এই ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। ওই রব্বুল আলামিনের শুকর আদান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকর করলে আমি নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি অশুকর করো, তাহলে জানিয়ে রাখো ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড়ই কঠিন। এজন্য হার হালতে সর্বস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করতে হবে। আলহামদুলিল্লাহ। খেয়ে থাকি, না খেয়ে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করতে হবে। মনে মনে ভাবতে হবে আমার থেকেও বিপদ আপদের মধ্যে মানুষ আছে, আছে না? আমরা তো বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলায় আছি। দুনিয়ার কিছু টের পাই না, টের পাইতেছে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইরা লক্ষ লক্ষ মানুষদেরকে ওই ইসরায়েলি কাফেররা বোম্বিং করে শেষ করে দিয়েছে। ঘর বাড়ি, হসপিটাল, শহর, নগর সব কিছু মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তারা। ওই আমেরিকার লাল কুত্তা বাহিনী কথা মতো। সুতরাং আজকে তাদের তুলনায় আমরা কত ভালো আছি, কত নিরাপদে আছি। আল্লাহ আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, সেখানে মানুষের কত দুরবস্থা। আজকে আপনার আমার মতো কত মানুষ রোগ সজ্জায় শায়িত বরগুনা সদর হাসপাতালে, ইংরেজি হাসপাতালে আছে না? আজকে কত মানুষ মিথ্যা মামলায় জড়িত হয় না, জেলখানার মধ্যে আছে, আছে না? সুতরাং যুদ্ধের ভয়াবহ দাবানল থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, যে আল্লাহ অসুস্থ বানাইয়া হাসপাতালে শোয়া রাখেন নাই, সুস্থ বানাইয়া মাহফিলের ময়দানে আসার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ জেলখানায় আটকায় রাখেন নাই, উন্মুক্ত অবস্থায় আল্লাহর কালামের মধ্যে সে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের শুকর আদান আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের নাশুকর করলে আল্লাহ আযাব গজব দিয়া মেরেস্ত নাবুদ করেছে। এটা এই কোরআনে আছে কিনা? আল্লাহু আকবার। ভাইরা আমার, বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের প্রচন্ড তাপ থেকে মেঘমালা দিয়া ছায়া দিতেন। তাদের মাথার ঘাম পায়ে
আলামিন আসমান থেকে মান্না এবং সালওয়া দুই ধরনের আসমানি খাবার পাঠাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে কি না? وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ الله أكبر আমি ওই বনি ইসরাঈলকে সূর্যের প্রচন্ড তাপ থেকে রক্ষা করার জন্য মেঘমালা দিয়ে ছায়া দিতাম। তাদের মাথার রং পায়ে ফেলে কামাই করা লাগতো না, কাজ বাজ করা লাগতো না। আমি আসমান থেকে মান্না এবং সালওয়া দুই ধরনের আসমানি খাবার পাঠাইতাম। কিন্তু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। ওরা মুসা আলাইহিস সালামের কাছে শিকায়ত করলো, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। ও মুসা, এই মান্না সালওয়া আমাদের আর খাইতে ইচ্ছা হয় না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় যা খাইতে দেয়, খেয়ে আল্লাহর দরবারে শুকর করতে হয়। আলহামদুলিল্লাহ ফাকুল মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ও আমার কালিমুল্লাহ মুসা, যখন যা বলে তাই খাও, তাই নিয়ে আমার শুকর আদায় করো। বলে সুবহানাল্লাহ। কিন্তু ওরা মুসা আলাইহিস সালামের কাছে শিকায়ত করলো, এই মান্না ছাড়া আমাদের আর খাইতে ইচ্ছা হয় না। বলেন নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত অবাহু বিগদাবিন মিনাল্লাহ। الله أكبر আল্লাহ তাআলা গজব নিয়ে আসলো। সেই আল্লাহ আসমানি খাবার, রহমতি খাবার চিরতরে রুদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন যে এখন হয়ে গেল রোদ বেশি, নিজেদের টাকায় এখন দেন আরো, এখন মাথা কাপ পায় ফেলে কামাই করো। বলেন না ও সুতরাং আমার রুহানি পিতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মরহুম নুরুল ইসলাম ফকির রহমাতুল্লাহ আলাইহি আমার বাবাদের বাড়িতে আজকে এই কোরআনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু হৃদয় মন দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটু জিকির করলাম, জিকির করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ 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 আল্লাহ। এটা সরসিনা হুজুরের হুকুম না, এটা চরমায় হুজুরের হুকুম না, মুকামিয়া হুজুরের হুকুম না, চর বাংলা হুজুরের হুকুম না। জিকির করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা, তোমরা আমি রবের জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। জিকির করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে
আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আর বলুন আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদের জিকির করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমরা তো জিকির করি আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জিকির করি এইভাবে। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির কিভাবে এটা আমাদের জানা দরকার না? ভাই আমার এই মুহূর্তে এখন বাজে কত? 10:50 মনে করেন, প্রায় 11টা। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের নিয়ে এক বিশাল মজমা নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে উত্তর মসজিদ পেয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আসমানে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে মজমা নিয়ে আমাদেরকে স্মরণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা দেখো, ওই মরহুম নুরুল ইসলাম ফকির রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আমার বান্দারা কি করতেছে বলো। ফেরেশতারা বলে আল্লাহ রে, তারা আপনার জিকির আজকার করতেছে, আপনাকে স্মরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা বলো আমার বান্দা কি আমাকে দেখেছে যে না দেখে নাই? তারা কি কবর আযাব দেখেছে না দেখে নাই? তারা কি পরকাল দেখেছে না দেখে নাই? তারা কি ফেরেশতা দেখেছে না দেখে নাই? বিধান হাসর বলছে না এগুলি কি তারা দেখেছে না দেখে নাই? শুধু গায়ের প্রতি বিশ্বাস করে করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে করে এভাবে তারা একত্রিত হইয়া আপনাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাউসিদুকুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে বান্দা আমাকে দেখলো না, কবর আযাব দেখলো না, ফেরেশতা দেখলো না, পরকাল দেখলো না, মিজান হাসর ফুলসিরাত জান্নাত জাহান্নাম কিছু দেখলো না, না দেখে গায়ের প্রতি বিশ্বাস করে করে কিভাবে তারা আমাকে স্মরণ করতেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি ইন্নী কদ গফারতু লাহুম, আমি আমার বান্দাদেরকে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একই থাকতে হবে, একই থাকতে হবে। আমি যত বড় গুনাহগার হই না কেন, এই কোরআনের মধ্যে সে রুচিনায়, এই টিভি বৈঠকে রুচিনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যারা নিজেরা তওবা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, সীমা লঙ্ঘন করেছো, ওয়াসাইউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তওবা করে আমার দরজায় চলে আসো। আমি গফুর গফফার, আমি রহমান রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি ওয়াদা করেছি তোমাদের জিন্দেগির সব গুনাহটাকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়াই বর্তমান পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা 800 কোটি। কত বলেন তো? 800 কোটি। 800 কোটি টোটাল পৃথিবীতে। এর মধ্যে মাত্র
150 কোটি হলো মুসলমান, 150 কোটি হলো মুসলমান। আমরা এখানে কয়জন মুসলমান একত্রিত হয়েছি? আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আল্লাহ কারো কাছে জবাবদিহি করা লাগবে না। হ্যাঁ, আমি জজকোর্টে দীর্ঘদিন চাকরি করেছি, সরকারি চাকরি করেছি। আমার দায়িত্বের জন্য মাঝে মাঝে জজ সাহেব আমাকে শোকাজ করেছে, এই কাজটা কেন করলেন, আমার লিখিত জবাব দিতে হয়েছে। আমি সব সময় তার কাছে বান্দা ছিলাম। যে কোনো একটা ব্যাপারে আমাকে শোকাজ করতে পারতেন। দুনিয়ার মানুষ একে অপরের কাছে ঠেকা, ঠিক না? কিন্তু আল্লাহ কি কারো কাছে ঠেকা? আল্লাহ সেই মুখাপেক্ষী, আল্লাহ সেই পরোয়া, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই মায়ের হাত, এই ফকিরের হাতের সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় মক্ষর, সবচেয়ে বড় জিনাদার, এত বড় গুনাহগারকে তার জীবনের যে কোনো একটা ন্যায় আমল যদি বেশি না করি না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আল্লাহ কারো কাছে কোনো জবাবদিহি করা লাগে না, ঠিক কি না? আবার এই বাড়িওয়ালা, এই লম্বা জামাওয়ালা, ওই জজকোর্ট মসজিদের ইমাম, এই বিশাল দরবেশ, তার জীবনের যে কোনো একটা ভুলের জন্য, যে কোনো একটা পাপের জন্য এই পোশাক সহ জাহান্নামে নিক্ষেপ করতে পারে। আল্লাহ কারো কাছে জবাবদিহি করা লাগবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ 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 ভাই আমার বান্দা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘোষণা করেছেন, বান্দারে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাই আমার 2018 সালে হজ করেছি, আমরা শেষ ফেরাই গেছি। মক্কা শরীফ যাইয়েই আমাদের হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। কাবার দোয়া করেছি, সাফা মারওয়া দৌড়েছি, মিনা অবস্থান করেছি, 9 তারিখে আরাফাত ময়দানে অবস্থান করেছি। আরাফাত ময়দান থেকে আবার মুজদালিফায় আসছি, রাত যাপন করেছি, রাত কাটিয়ে দিয়েছি। সকালবেলা উঠে জানালায় পাথর দিয়ে খেয়ে পড়েছি। ভাইরা আমার, হজের কার্যক্রম শেষ। এরপরে 29 দিন পর্যন্ত ওই মক্কায় থাকার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে। বোর্ডিং কাছে ছিল, মেসফালায় বোর্ডিং ছিল, নেদায় মেসফালা। ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ যায় পড়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হজ শেষ হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ কমতে লাগলো। আমরা যেহেতু শেষে গেছি, আমাদের ফেরাই তো সর্বশেষে। যখনই সুযোগ পাইতাম বোর্ডিংয়ে খাবার দাবার করে বাকি সময়টা কাবা করে কাটাইতাম, দোয়া করতাম। ওই কাবা ঘরের কোন পাশে কোন আয়াত লেখা আমি নিজামুদ্দিন কাগজ কলম নিয়েছি, আল্লাহ আমি সব কিছু নোট করেছি। ভাইজান, ঈদের সামনে কোরবানি আসতেছে, ওই কোরবানির সময় কি আলোচনা করতে হবে এটা আমার কিতাব দেখা লাগবে না, ওখানে প্র্যাকটিক্যাল সব কিছু আমার চোখের সামনে আসতেছে। যা দেখছি এটা বললেই তো একেবারে জল দিন লাগবে। যখন আস্তে আস্তে ভিড় কমে গেল, কাবা ঘরের সামনে কি কি আয়াত লেখা আছে
আমি সব নোট করেছি। আল্লাহ বলতে পারি বলার সময় নাই। কিছু বলেন। পশ্চিম পাশে কোন আয়াত লেখা বলতে পারি, উত্তর পাশে কোন আয়াত লেখা বলতে পারি, দক্ষিণ পাশে কোন আয়াত লেখা বলতে পারি, সব কিছু আমি নোট করেছি। তবে কাবাঘরের মূল কাবাঘরের ভিতরে ঢোকার মতো আমাদের শক্তি নাই। ওখানে হজের পর দেশের বাদশা অথবা একজন রাষ্ট্রীয় অতিথি এরা মূল কাবাঘরে ঢুকতে পারে, সাধারণ মানুষ ঢুকতে পারে না। আমাদের বাংলাদেশে কোরআনের পাখি, তাফসীর জগতের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ। যাকে ওই ভারতের দালালেরা, ওই কাফের গোষ্ঠীরা ফাঁসি দিয়েছে, আমার কারাগার দিয়েছে, তারপরে ইঞ্জেকশন পুশ করে দিয়েছে। এই কোরআনের বাকিদের তারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দিয়েছে। আমি দিনাজপুর ওয়াজ করেছি, মাহফিল করেছি, বাগেরহাটে মাহফিল করেছি। ওই সুবাদে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি সেই হিন্দুর গাড়ি জিয়ানগর সাইদ খালিতে আমার যাওয়ার তৌফিক হয়েছে। আমি সেখানে প্রোগ্রাম করেছি। ওই এলাকার যারা মুরব্বী তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আমরা তো পত্র পত্রিকায় টিভিতে দেখেছি সাইদ সাহেব নাকি হিন্দু মহিলাদের ইজ্জত নষ্ট করেছে, বলে নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যু! মাওলা। সাইদ সাহেব নাকি এই পাড়ের হাটে এই হিন্দুর গাড়ি হিন্দুদের বাড়িঘর জ্বালাইছে, সাইদ সাহেব নাকি লুটপাট করেছে। বলেন আপনারা সত্য কথা কোনটা? মানুষেরা বলেছে বাজান এটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সাইদ সাহেবের অপরাধ হলো কেন ইসলামী আন্দোলন করে, কেন কাফিরদের বিরুদ্ধে শব্দ করে উচ্চারণ করে। ওই ইন্ডিয়ার দালাল শেখ মুজিব প্রথম এই সাইদ সাহেবকে বন্দী করেছিল। যখন ওর গুনাহ দুটি সুদ্ধা প্রথম নেশাকার হয়ে গেছে, ৭৫-এর প্রলয় আঘাত, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, আবার সাইদ সাহেব মুক্তি পেয়েছে। আবার বহু বছর চলে গেছে, মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে এরপরে জনগণের সাথে কান্নাকাটি করে বলেছে একটি বারের মতো আমাকে ক্ষমতা দেন, একটি বারের মতো ক্ষমতায় যেতে দেন। মানুষের দয়া হয়েছিল। আমার ক্ষমতা এসে ওর বাপ তো শুধু অ্যারেস্ট করেছে, সমানে জবাই দিতে লাগলো। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশে ফেরেশতা তুল্য আলেমদেরকে জবাই দিয়েছে, ঠিক কিনা? সেই কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় মেহমান হিসাবে ওই খোদ কাবাঘরের ভিতরে ঢুকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওই খোদ কাবাঘরের ভিতরে ঢুকেছে। সাইদ সাহেব বলেছেন যখন মূল কাবাঘরে সৌদি বাদশার সাথে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ঢুকলাম, ঢুকেই দরজা সাড়ে দেখা দেখি বান্দারে হৃদয় মন দিয়ে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেন শোনে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার আল্লাহর ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। দেখি না, আল্লাহ ওয়াদা করেছে
উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ রে, আমাকে হার্ট অপশন হৃদয় মন দিয়ে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদের রাজ্যে কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ তার সেনা সৈন্য সবাইকে ডেকে বলল, হারিবু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম যে কলেমার দাওয়াত দিচ্ছে, তাতে তোমাদের এই দেব দেবী টিকবে না, আমার রাস্তা তো টিকবে না। সুতরাং এই ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়া সারখার করে দাও। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিল। বলেন নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে ফালাইতে পারবে, কিন্তু আগুনের ক্ষমতা কি আছে আল্লাহর খলিলকে দাঁড়াইবে না। হযরত জিবরাইল আমিন আসলেন ওই অগ্নিকুণ্ডের কাছে, বললেন, ও আল্লাহর খলিল, আমি জিবরাইল, আমি ফেরেশতাদের সরদার, আমার শত শত পাখা আছে, আপনি একটা বারের মতো হুকুম করেন, এমন একটা ঝাঁটা মারবো নমরুদের আগুন তো নিভে যাবে, নমরুদের গুনাহ দুষ্টি সহ মেধাঘাত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, এক গোলাম আর গোলামের কাছে কোনো সাহায্য চাইতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। তুমিও গোলাম, আমিও গোলাম, এক গোলাম আর গোলামের কাছে কোনো সাহায্য চাইতে পারে না। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আপনার গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইমানি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। জিবরাইলকে বললেন, তোমার সাহায্যের প্রয়োজন নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর গোলামি করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। আগুনের উপরে নুটির জালে হয়ে গেল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে আমার শরীরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। শীতটা প্রিয় অঞ্চিত, ইয়ার কন্ডিশন না শীত না গরম, শীতটা প্রিয় অঞ্চিত, ইয়ার কন্ডিশন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ডাকছে? কাকে কাকে ডেকেছে? ভাইরা আমার বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান সন্ততি নাই। ভাইরা আমার বাবা, ৮৬ বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান সন্ততি নাই। কয় বছর? ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান সন্ততি নাই। ওই বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হৃদয় মন দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, যদিও আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে,
এই মুহূর্তে সন্তান সন্ততির কোনো পসিবিলিটি নাই। এরপরে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দিতে পারেন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। নেককার সন্তান আল্লাহর দরবারে চাইতে হবে, আল্লাহর দরবারে চাইতে হবে। আমরা তো আল্লাহর দরবারে নেককার সন্তান চাই না, এজন্য বাপের মারে মায়ের মারে বলেন নাউযুবিল্লাহ, মারবে না কেন? আপনি তো আল্লাহর দরবারে নেককার সন্তান চান না। দেশের বাজার খালি ভাইরা আমার, ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলকে দান করলেন। বলে সুবহানাল্লাহ। ৮৬ বছর অতিক্রম করার পরে ইসমাঈলকে দান করলেন, ইসহাককে দান করলেন, এই দুইটা নেককার সন্তান দান করলেন। দুজন পয়গম্বর, জয় বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান যদি আল্লাহ দেয়, আল্লাহর দরবারে নেককার সন্তান পাই না, আল্লাহর দরবারে শুকর আদায় করতে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সন্তান কিন্তু একটা বিরাট অ্যাসেট, বিরাট সম্পদ। আমি যতদিন মরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। বলেন সকলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতাকে দয়া করেন, যেহেতু তারা শৈশবে আমাদেরকে স্নেহ করে লালন পালন করেছেন। আল্লাহ তাদেরকে ওইভাবে আপনি দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবারে শুকর করি, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমকে আমার বার্ধক্য বয়সে ইসমাঈল এবং ইসহাক নামক দুইটা নেককার সন্তান দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে খোদাই কেন শুনি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ওখানে বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলাতুল উলা, প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভিতরে জেরুজালেমের মধ্যে। ওই মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। নাম কি বলেন তো? বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন কে? ইমরান আলাইহিস সালাম। কোরআনের ৩য় নম্বর সূরা হচ্ছে সূরা আলে ইমরান। ইমরান পরিবার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের বয়স হইল ৯৯ বছর। কয় বছর? ৯৯ বছর। তার স্ত্রী হান্না বিনতে ফাতুদের বয়স হইল ৯৮ বছর। স্ত্রী ১ বছরের ছোট। ৯৯ বছরের বুড়া, ৯৮ বছরের বুড়ি। সন্তান সন্ততি হওয়ার কোনো পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই। এরপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তার ইচ্ছাটাকে দিতে পারে। আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান। আমার মালিক কে? আল্লাহ। সন্তান সন্ততি নাই, আমার ভাইরা নিরাশ হবেন না। আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া শুনে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের স্ত্রী হান্না বিনতে মাহফুজ আল্লাহ
করতে লাগলেন রব্বি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার স্বামীর বয়স ৯৯ বছর, ইমরান আলাইহিস সালাম। আমার বয়স ৯৮ বছর, কোন সন্তান সন্ততি নাই। এরপরও আপনি আলা কুল্লি শাইইন কদির, ইচ্ছা করলে দিতে পারেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি মহান দাতা। আয় আল্লাহ, সন্তান যদি একটা দেন, ওই সন্তানের কামাই খাইতে চাই না। ও পরওয়ারদিগার, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেও। সুবহানাল্লাহ। মানব তোলা আপনার ঘরে কাজে বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাতেমার দোয়া কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া তো কবুল হয়েছে, কিন্তু আংশিক কবুল হয়েছে। মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা মাদ্রাসা মসজিদের খাদেম বানিয়ে দেবে, আর মাদ্রাসা মসজিদের খাদেম হয় ছেলেরা, কিন্তু হয়েছে কন্যা সন্তান। কোন সন্তান হয়েছে? কন্যা সন্তান। ওই বলে আলাইছে মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই ওই মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাতেমা আল্লাহর দরবারে অনুশোচনা করে বলতে লাগলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও পরওয়ারদিগার, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, ভূমিষ্ঠ করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমরানের স্ত্রী হান্না, আক্ষেপ করো না, চিন্তা করো না, আমি ভালো করেই জানি তোমাকে কোন সন্তান দিতে হবে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ ভালো করেই জানে কি দেওয়া হয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আফসোস করো না, দুঃখ করো না, ওয়ালাইসা যাকারুকাল উনসা, এমন কন্যা সন্তান দান করলাম যার সমকক্ষ কোনো পুত্র সন্তান হবে না। আল্লাহু আকবার। হযরত মরিয়মের সমতুল্য কোন ছেলে সন্তানকে দিতে হবে? যেই মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে মেহরাবের মধ্যে, হুজরাখানার মধ্যে, এই দুনিয়ায় থাকতে জান্নাতের খানা খাওয়াইয়া বড় করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় বাইতুল মুকাদ্দাসে ইমাম ছিলেন মরিয়মের আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইনা জাকারিয়া المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঘর সংসারের কাজ সারিয়া আসিয়া মসজিদে আযান দিয়া নামাজ পড়াইয়া ওই হুজরাখানার মধ্যে, মেহরাবের মধ্যে ঢুকতেন। ছোট্ট মরিয়মের খোঁজ খবর নিতেন, তার খাবার দাবারের ব্যবস্থা করতেন। যখনই হযরত ইমরান আলাইহিস সালাম ছোট্ট মরিয়মের কাছে হুজরাখানার মধ্যে ঢুকতেন, তখনই দেখতেন তারা হয়তো রুমের মধ্যে নানান ধরনের খাবার দাবার, অবশ্যই মুসলিম ফল ফ্রুট। আশ্চর্য, তারা হয়তো রুমের মধ্যে এই মরিয়মকে আবার কে খানা দেয়? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়ম, দুধের বাচ্চা মরিয়মকে জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মরিয়ম, এই তারার রুমের মধ্যে তোমার আবার কে খানা দেয়? ছোট্ট মরিয়ম, দুধের বাচ্চা মরিয়ম জবাব দেয়, قالت هو من عند الله। ও খালুজান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জান্নাত থেকে আমার কাছে খাবার দাবার পরিবেশন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন, এই কারাবদ্ধ রুমের মধ্যে
আল্লাহ 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 আল্লাহ। এই কালাবদ্ধ রুমের মধ্যে যে রব্বুল আলামিন জান্নাতের খানা খাওয়াইতে পারেন, ওই রব্বুল আলামিন আমি জাকারিয়াকেও এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালাম এরা আপন ভাইরা। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম ইউসুফ বিনতে ফাতুস, আর ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হান্না বিনতে ফাতুস। এই দুটো বোনের বাবা, কিন্তু বাবা হলো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে তালাবদ্ধ রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মরিয়মকে জান্নাত থেকে খানা পরিবেশন করতেছেন। ওই আল্লাহ তো আমাকেও বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট্ট মরিয়মের কাছে যায় নামাজ বিছাইয়া, ওই মেহরাবের মধ্যে ওই হুজরাখানার মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। বান্দারে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলে বলে সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বুড়া হয়ে গেছেন, স্ত্রী বুড়ি হয়ে গেছে, তার স্ত্রীও বন্ধা, কোন সন্তান সন্ততি নাই। আল্লাহ দরবারে নামাজ পড়িয়া দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। অপরমান থেকে আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়ি হয়ে গেছে, সন্তান সন্ততির কোনো পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই, কিন্তু আপনার কাছে অসম্ভব বলতে কিছু নাই। যে কালাবদ্ধ রুমের মধ্যে আপনি বনুকে জান্নাত থেকে খানা খাওয়াইতে পারেন, আমার ওই বুড়া বয়সে সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করে, একটা নেককার সন্তান দান করে। ইন্নাকা সামিউদ দুআ, আপনার দোয়া শ্রবণকারী। বলে সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে সুসংবাদ দান করলেন। জয় বলেন সুবহানাল্লাহ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহু আকবার। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। তোমাকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছেন, তোমার একটা সন্তান হবে, যার নাম হবে জাকারিয়া, যিনি হইলেন একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আয় আমার ওয়াজিরা, হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে মাদায়েনে হিজরত করলেন, বিদেশে আসলেন। মুসা আলাইহিস সালামকে কেউ জানে না, চেনে না। কোথায় থাকবেন, কোথায় খাইবেন, থাকা খাওয়ার ব্যবস্থা কে? আল্লাহ। থাকা খাওয়ার ব্যবস্থা কে করে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ একমাত্র আপনার গোলামি করি, আর আপনার কাছে সাহায্য চাই। বলে সুবহানাল্লাহ। ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মুসা আলাইহিস সালাম মাদায়েনে আসলেন। কোথায় থাকবে, কোথায় খাইবে? মাদায়েনে আসিয়া একটা গাছের ছায়া আশ্রয় নিল। লক্ষ্য করলো অনেকগুলো মানুষের কূপ থেকে পানি উঠাইয়া তাদের ভেড়া বকরিকে খাওয়াচ্ছে। ওই মানুষের ভিড়ের এক পাশে
অপেক্ষা করতেছে, তারাও তাদের বকরিদেরকে তাদের পশুদেরকে পানি পান করাবে, কিন্তু মহিলা মানুষ পুরুষের ভিড় ছেড়ে না পানি পান করাইতে পারে না। এই মেয়েদের অসহায় অবস্থা দেখিয়া হযরত মুসা আলাইহিস সালাম ওই মেয়েদেরকে বলল, মা খতবুকুমা, ও মেয়েরা তোমাদের খবর কি? এই পুরুষের ভিড়ের মধ্যে তোমরা কেন আসছো? তোমরা কেন আসছো? ওই মেয়েরা জবাব দিল, লা নাসকি হাত্তা ইসজিমাল রিহা, আমরা আমাদের ভেড়ামুদ্দিকে পানি পান করার জন্য আসি, কিন্তু পুরুষের ভিড় ছেড়ে না আমরা পানি পান করাইতে পারতেছি না। হযরত মুসা আলাইহিস সালাম এই অসহায় মেয়েদেরকে ওই পুরুষের ভিড় ছেড়ে তাদের পশুদেরকে পানি পান করাই দিল। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু একজন পয়গম্বরের মধ্যে 40 জন মানুষের শক্তি থাকে, বলে সুবহানাল্লাহ। পুরুষের ভিড় ছেড়ে ওই কূপে সেই ছাপটা জ্বালাইয়া তারপর পানি তুলিয়া তাদের পশুদেরকে পানি পান করাই দিল, বলে সুবহানাল্লাহ। পানি পান করাইয়া হযরত মুসা আলাইহিস সালাম আমার ওই গাছের ছায়ায় গেল, গাছের ছায়ায় যাইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আপনি যে নিয়ামত দিলেন আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল, বলে সুবহানাল্লাহ। এই মেয়েরা বাড়ি চলে গেল, বাড়ি যাইয়া তাদের পিতা অন্ত নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আব্বাজান, আমরা তো ভেড়া বকরিদের পানি পান করাইতে পারতাম না, পুরুষের ভিড় ছেড়ে পানি পান করাইতে পারতাম না। মুসা নামক এক ব্যক্তি বিদেশি, অত্যন্ত পুজো দরিদ্রের অধিকারী, সে আমাদের দুর্দশা দেখে না মানুষের ভিড় ছেড়ে না আমাদের ভেড়া বকরিকে পানি পান করাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখলাম ওই মুসা নামক ওই জওয়ানরা বড় ভালো মানুষ, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, বলে সুবহানাল্লাহ। এক নবীর খবর আর এক নবী জানে কিনা? জানে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত খুশি হয়েছেন, তার মেয়েদেরকে ওই উপকার করেছেন, এই জন্য ওই দুই মেয়ের একজনকে বানাইতে, যাও তোমাদের এত বড় উপকার করেছে, লোকটাকে দাওয়াত করে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোথায় থাকবে, কোথায় খাইবে, কি করবে, ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ওই পানি পান করার উসিলাতে আল্লাহ তাআলা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। ওই দুই মেয়ের এক মেয়ে অত্যন্ত লজ্জাজনিত চরমে পর্দা বুঝিয়ে রক্ষা করেন, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, ইন্না বিনাদুকা লিয়াজিসিয়াকা আজরামা সাফাইতা লানা। ও মুসা, তোমাকে আমার আব্বাজান দাওয়াত করেছেন, যেহেতু তুমি আমাদের উপকার করেছো। হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, অবশ্য আলাইহিল কসাস, সূরা কাসাসের ভিতরে এই ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কাছে সব ঘটনা খুলে বললেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে অভয় দান করলেন, তাকে সান্ত্বনা দিলেন, না যাও কামিনাল কওমিল যালিমিন। এখানে ফিরাউনের কোনো লোক লস্কর নাই, তুমি আমার এখানে থাকো, নিরাপদে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম দায়িত্ব দিলেন, আমার ভেড়া বকরি আছে, রাখো আর আমার বাড়িতে খাও, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজের লোক হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ওই কাজ করা এটা অসম্মানের কিছু না,
কাজ করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আইরা কুদিয়াতিস সালাত ফান্তাসিলু বিনাত, নামাজ শেষ হয়েছে, এখন কামাই করার জন্য ক্ষেত খামারে চলে যাও, ব্যবসা বাণিজ্যে চলে যাও, অফিস আদালতে চলে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে গেলেন, কাজের লোক হয়ে গেলেন। এখানে কাজ করার মানে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামকে সোহাইব আলাইহিস সালাম টেস্ট করতেছে, এটা কেমন মানুষ দেখি বলে সুবহানাল্লাহ। তার পুরো চরিত্র হযরত সোহাইব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা, একজন পয়গম্বর বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামকে সোহাইব আলাইহিস সালামের এক মেয়ে দান করলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি হয়ে গেল মাদায়েনে, বলে সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকতে খোদায় কেন শুনে না, জোরে বলে সুবহানাল্লাহ। হারাম শোন, মনে করে আল্লাহকে ডাক দিবে, অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবে, বলে সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ, যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটা সময় বেঁধে দিয়েছে, আমার আলোচনা শেষ। আমি শেষ করার মুহূর্তে বলতেছি আল্লাহকে ডাকে, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকে। এখনো আল্লাহ আছে, আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সবকিছু দেখতেছে, আল্লাহ সবকিছু শুনতেছে। আমার মরহুম রুহানি পিতা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম ফকির রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়, সকলে বলেন আমিন। তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো, বলে সুবহানাল্লাহ। তিনি আমার সাথে কাঁদছে আর বলছে আমার এই নাতিদের জন্য কত কান্নাকাটি করছে, আল্লাহ আমার নাতিদেরকে তুমি আলেম হিসেবে কবুল করো। আমিন আমিন। তার দোয়া কবুল হয়েছে। তাহলে এরকম দুইটা আলেম এই বংশে হওয়ার কথা না, জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই আলেমরা যে দোয়া করেছে সে দোয়াও তার জন্য কবুল হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি, আমার সময় শেষ। আরাফাত ময়দান থেকে যখন মুজদালিফায় রওনা দিলাম, লক্ষ লক্ষ মানুষ, আমি আমার কাঁধে হারিয়ে গেছি। মুজদালিফায় আসলাম, সারা রাত একা একা, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমার নিজস্ব লোক নাই। আল্লাহ দরবারে নামাজ পড়তেছি আর কাঁদতেছি, আল্লাহ আমার কি উপায় হবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ তাআলা রহমত ছাড়া কোনো গতি নাই। ভাই আমার বাবা আমার ফজরের নামাজ পড়িয়া আবার ওই স্রোতের সাথে হাঁটতে লাগলাম, লক্ষ লক্ষ মানুষের ঢল, জামালায় গিয়ে পাথর রেখে করলাম, আবার মিনার ময়দানে আসলাম। মিনার ময়দানটা এত বড়, লক্ষ লক্ষ তাবু, যেদিকে তাকাই সেদিকে একরকম। আমার তাবু খোঁজ করিয়া পাই না। 3-4 ঘন্টা পর্যন্ত মিনার ময়দানে হাসি আর কাঁদছি, আল্লাহর দরবারে সাহায্য চাইছি, আল্লাহ রে আমার তাবুটা ফিরাইয়া দাও, কারণ আমি বিদেশ মানুষ, আমি কোথায় যাবো, কেউ আমাকে চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের বাণী কবুল করেছেন। কোথা থেকে একটা মানুষ আসলো, আসিয়া সে আমার হাতটা ধরে বলল, কি মাওলানা তাবু তালাশ করে? আমি গাড়ি কিছু বুঝতে পারছি, আপনি তাবু তালাশ করেন? এই বলে আমাকে একটা ধাক্কা মারলো আর আমার তাবুতে ঢুকে গেল। আমি কোথা থেকে কোথায় আসছি আমি বলতে পারি না। তাকাই দেখি ওই লোকটা আর নাই। সুবহানাল্লাহ। তাবু ঢুকেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পানিকে কবুল করেছে। এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা। ঠিক ঠিক। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকতে খোদায় কেন শুনে না। এজন্য হৃদয় বন্ধি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে, বলে সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।